এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর খুব পড়াশুনো করছি। তো আজকে হচ্ছে আগস্টের 1 তারিখ। আমি ঠিক করেছিলাম যে এই মাসটা যখনই শুরু হবে আমি একেবারে সকালবেলা ঘুম থেকে উঠবো, একেবারে সকাল বলতে 4টার সময় ঘুম থেকে উঠবো। তো সেটা কোনো কারণে হয়নি, মানে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে একটু ঘুম বেশি পায়, মানে আমার তো হয় সেটা যে একটু ঘুম বেশি হয়, তো সেই কারণে হয়নি, আজকে লেট হয়েছে। কিন্তু কালকে থেকে চেষ্টা করবো একেবারে সকাল সকাল উঠতে, সকাল সকাল উঠে একটু এক্সারসাইজ করতে, মানে যেটা আমার দরকার। আমি মাঠে এর আগে 3 থেকে 4 দিন এরকম গিয়েছিলাম, তারপরে কোনো কারণে আমার যাওয়া হয়নি। তারপরে আমাদের বাড়ির কাছে মানে ওই মাঠটাতে তো, মানে যে মাঠটার কথা আমি যেতাম আর কি, সেই মাঠে তো সবাই দৌড়ায়, মানে যারা এই পুলিশের জন্য দৌড়াচ্ছে, ডিফেন্সের জন্য যারা খাটছে তারা সবাই দৌড়ায়। আর এমনি আমাদের পাড়াতে যে মাঠটা রয়েছে, যার কোনো মানে মাপঝোঁকও জানা নেই, মানে ওই মাঠটা কত বড় কি না বড় জানা নেই। এমনি ওই মাঠে এমনি নর্মাল 1 মাস মতো দৌড়েছিলাম, তারপরে আবার 1 মাস বন্ধ ছিল। যাই হোক, আমার যেহেতু একটু প্রবলেম রয়েছে দৌড়ে, বেশ প্রবলেম, হাঁপিয়ে যায় বেশি, কিন্তু দম বাড়াবার জন্য আমাকে সাজেস্ট করেছিল লাফদড়ি খেলার জন্য। এখানে আমি কালকে লাফদড়িও কিনে নিয়ে এসেছিলাম। আজকে ভেবেছিলাম সকালবেলা আমি লাফদড়ি খেলবো, কিন্তু বৃষ্টির কারণে মানে হয়ে ওঠেনি, বা ঘরে বসে লাফাবো এটা আমার ইচ্ছে হচ্ছে না। তো ঠিক আছে, পরে দেখা কি পড়বো সেটা আমি ঠিক করে নিয়েছিলাম। এই যে মৌলের পর্যায় সারণী ও যোজ্যতা, এটা আমি কালকেও কিছুটা পড়েছি, তো এটা সহজে শেষ হবার মতো নয়, বেশ বড় চ্যাপ্টার, একটু কঠিন চ্যাপ্টার। যেহেতু আমি পুরোটাই আর্টসের স্টুডেন্ট, সেই কারণে আমার এই বিজ্ঞানের বিষয়গুলো না একটু মাথায় ঢুকতে একটু প্রবলেম হয়, একটু সময় লাগে আর কি। তো এইটাই আজকে পড়বো। আবার ব্রহ্মপুত্র সিন্ধু নদীটা রিভাইজ করে নেবো, দাক্ষিণাত্যের রাজবংশ এটাও একটু রিভাইজ করে নেবো। আয়তন ও ঘনক, এই অঙ্কগুলোতে একটু প্রবলেম রয়েছে বলে এগুলো দেখছি। বেসিক্যালি আমার যেগুলোতে আমার প্রবলেম রয়েছে সেগুলো আমি প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করছি, এটাই আর। কমেন্ট বক্সে একটা বোনও আমাকে বলেছিল যে তোমার টু ডু লিস্টে কমিউনিটিতে পোস্ট করো, কিন্তু আমি বলবো তোমাদের যে যার নিজের ওয়ে নিজেরাই বার করো, সেটাই সবথেকে বেস্ট হবে। তুমি কি পড়বে প্রতিদিন সেটা টু ডু লিস্ট তোমরা নিজেরাই তৈরি করো, নিজেদেরটা নিজেরা তৈরি করো, সবথেকে বেস্ট হবে। পর এগোস, চ্যাপ্টার অনুযায়ী পর এগো, দেখবে সবথেকে ভালো হবে। তো এখন বাজে সকাল 10টা, আজকের ওয়েদারটা ঠিক এরকম, বৃষ্টি 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 আর বৃষ্টি। তবে মা বাড়িতে থাকলে ভালো হতো, মা যেহেতু বাড়িতে নেই সেক্ষেত্রে আমার নিজের খাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হয়েছে। তো সকালে আমি ডাল করেছিলাম, খুব তাড়াতাড়ি করে ডাল করেছি, ব্যাস এইটাই ছিল আজকে আমার সকালের খাবার। এই যে বইটা, এটার রাইটারের নাম আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে, তো এটার রাইটারের নাম জানি না, এটা এইভাবে জেরক্স হিসেবে আমার কাছে এসেছিলো। আর যতদূর জানি এই বইটা বেশ পুরনো, এটা এখন আর অ্যাভেলেবেল নেই। আর এখন যেটা সবার মাথা ব্যথা সেটা হচ্ছে গিয়ে এক্সাম কবে হবে। পিআরবি ওবিসি সংক্রান্ত কাজ না মেটা পর্যন্ত কোনো রকম এক্সাম নেবে না। 600 জনের নাকি ফর্ম বাতিল করা হয়েছে, যেটা গুড নিউজ। কিন্তু এতে করে যারা 100% প্রস্তুত তাদের একটু মন খারাপ হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তারা এর আগে থেকেও ঠকে আসছে। কিন্তু যারা তোমরা নতুন রয়েছো, যারা সম্পূর্ণভাবে প্রস্তুত নও, তাদের কিন্তু তারা একটা সুযোগ পেলে এটাকে কাজে লাগাও, খুব মন দিয়ে পড়াশুনো করো, কারণ আজ হোক কাল হোক নিয়োগ তো হবেই। আজকে সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি হয়ে গেল। কদিন আগে পর্যন্ত যখন প্রচণ্ড রোদ উঠতো তখন আমরা ভাবতাম যে বর্ষাকাল কবে শুরু হবে, নাও এবার বর্ষাকাল শুরু হয়ে গেল। মজা করো, এনজয় করার সাথে পড়াশোনা অবশ্যই করো। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো।